আপনি যখন সাবালক হতে চাইছেন, তো আপনি যে বিয়ে করবেন কখন, সোহাগ রাত কখন হবে, 10 বছর আগে থেকে চিন্তা ভাবনা করছেন। ফার্স্টে সোহাগ রাতে আমি কি গল্প করব, কি করব না করবো, মানে এই যে মানুষ একটা সোচে যে আমি সেদিন কি গল্প করব। কিন্তু আপনি যে কবরে যাবেন, মাটির তলে যাবেন, মরতেই হবে, আপনাকে যেতেই হবে, তো কবরের সোচনাটা সোচেছেন যে আমি কি জবাব দিব, আমি প্রশ্ন হবে আর উত্তরটা কি দিব, কেমন করে জবাব দেবো, কি করে থাকবো, একার ঘর, অন্ধকার, মাটির ঘর, কিড়ামাকুড়ার ঘর, সাপ বিচ্ছুর ঘর। একটু চিন্তা করেন, একটু সজাগ হন ভাই, যে আমি কি জবাব দিব। তো ভাই একটু দান করেন, মন খোলা দান করবেন। এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে আল্লাহর ঘর। যদি আপনি জান্নাতে যেতে চাহেন, যে আমি জান্নাতে যাব, আপনি নিজে দান করে দেন। ছেলে পিলা ছোট ভাগ্যে যা আছে আল্লাহ খিলেবে। আপনি যখন আসেন, আপনার কত টাকা ছিল ভাই, কত টাকা ছিল, খালি হাতে এসছেন। আস্তে আস্তে যখন খাটতে শিখলেন, হেলে হেলে টাকা হইতে 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 টাকা মানুষকে একটা চান্স দিবে আল্লাহ, একটা চান্স সবাইকে দিবে পয়সা হওয়ার। ও যদি খালি ফখর দেখে, অহংকার দেখে, কেড়ে নিবে। বুদ্ধি যে কারছে, যে দামে কিনা ওই দামের বিক্রি। একটা লোক ঘোড়া চুরি করে করেছে কি, ঘোড়া চালিয়ে তাড়িয়ে চলেছে। তো ঘোড়া তাড়িয়ে চলেছে, তো একজনা করেছে কি, লোক দেখেছে দর খেলছে, চোর চোর করে তোমাকে দিবে গরমান, তো ঘোড়াটাকে খাড়ো করে দেন, নমাজ শুরু করে ভগা দিয়ে। নমাজ যখন শুরু করেছে, আর একটা চোরের দিকে থেকে আসলো, ঘোড়াতে চলে, ঘোড়াটা উড়ে গেল। তো ঘোড়ালি যখন পালিয়ে গেল, তো আর একটা লোককে জাহাজ, তুমি নমাজ পড়ছো, তোমার ঘোড়াটা চলে গেল। তো কি দামে কিনা ছিল ঘোড়াটা, কোহে না ভাই, যে দামের কিনা ছিল ওই দামে বিক্রি, লাভে থেকে আমার হুক্কা হলো, হুক্কা টানচার পয়সা আছে, তার মানে কিছু হলো না, যে দামে কিনা ছিল বিক্রি হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, যে পৃথিবীতে আপনি খালি হাতে এসছেন, খালি হাতে যাবেন। টাকা পয়সা বাড়ি গাড়ি করে ছেলে পেলে লেগে খালি টাকা টাকা করিয়েন না, নিজের লেগে দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, পরকালের জন্য কিছু পুঁজিবাটা সংগ্রহ করেন ভাই। এখন না শুনছেন, মরার পরে পস্তাবেন। হযরত আলী বলেছিল, কেনে শুনিনি, হযরত আলীর কথাটা কেনে মানিনি, সেদিন আফসোস করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ কিছুদিন আর সময় দেওয়া হোক, একটা চান্স দেওয়া হোক, আমার বাক্সে টাকা আছে দান করে দেবো, জমি গেলা 10 কাঠা মসজিদে দান করে দেবো, আমার ধান গোলাতে আছে, ভুট্টা আছে, গম আছে, আমি দান করে দেবো। মানুষ এটা বলবে, বুঝতে পেরেছেন? কিন্তু ভাই ওই সময় আর আল্লাহ দিবে না, মৌকা দিবে না। আপনি বেঁচে থাকতে থাকতে দান করেন, বুঝতে পেরেছেন? তো ভাই আসেন, এটা মসজিদের জালসা, একটু মন খুলে ভাই দান করবেন। এই দানটা আপনার পানিতে পড়বে, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। এই দানটা আপনার অমর হয়ে থেকে যাবে, আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। কিয়ামতের দিন আপনি মানে এই টাকাটার ফলাফল পাবেন, মরার পরে আপনি শান্তি পাবেন, সাপ বিচ্ছু কিড়ামাকড়ার হাত থেকে বাঁচবেন ভাই। তো আসেন, একটু মন খুলে ভাই দান করেন। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আজকে আপনাদের এখানে আছি, কালকে ছিলাম মালদায়, আবার কালকে থাকবো কাটিহার জেলায়, পরশু থাকবো আবার ঝাড়খণ্ডে, তারপরে ফের থাকবো মালদায়, তারপরের দিন আবার এই আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানার মধ্যে থাকবো, বুঝতে পেরেছেন? তো ভাই আসেন, আপনাকে আমি মুসাফিরি অবস্থায় থাকবো, আপনাদের জন্য দোয়া করবো, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। ভাই একটু তাড়াতাড়ি আসেন। কে দিল 500 টাকা? আল্লাহ, একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ তুমি মরার পরে সুখময় স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে। আল্লাহ আমার ভাইকে দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো মাওলা, আমিন আমিন। কে দেশ কয়, নামটি কয় না, এটা নাম 32টা পাংখা দরকার দিতে চাই। এই যে বাপরে, 32টা পাংখা লাগবে আপনার ঘরে? লাগবে 32টা পাংখা? মসজিদে 32টা পাংখা লাগবে? সুবহানাল্লাহ ভাই, 32টা পাংখা লাগবে। এগুলা পাংখার বেশি দাম নয়। 3500 ওটা ওই দুটা এই যে বাপরে, এই যে হ্যান্ড ফ্যান দিবেন নাকি? একটু বাজেট অত হ্যান্ডটা ফ্যান দিতে হবে না। ওই এই নাম কইছি না, তবে রাখবে লোক গেলা। এক জায়গার লোক হয়েছে যে এমন ফ্যান দাও যাতে তহমন উঠে যায়, এমন হ্যান্ডটা ফ্যান ভিড়ালছে, আর ঘুরতে যখন লেগেছে তহমন উঠে মাথাতে। ই খোঁজে তাড়াতাড়ি ফ্যান খুলে কোম্পানিকে ঘুরিয়ে দেয়, না তো যান বাঁচবে না, তাড়াতাড়ি খুলে ফেলে। তাই এরা 3500 টাকার ফ্যান ধরেছে ভাই। 3500 টাকা হলে 2000 টাকার ফ্যান গেল, আপনারা 2000 করে করে টাকা দেন। 35টা ফ্যান লাগবে, আপনারা 2000 টাকা ভাই টাকা দেন, একটা করে ফ্যানের দাম। ইনশাল্লাহ আপনার হেলে দোয়া করে দেবো ভাই। কে আছেন এরকম আল্লাহর বান্দা? ফাটাফাট আছেন। মাত্র 35টা ফ্যান, মসজিদ তো আল্লাহর রহমতে দেখছেন হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা আসেন, আপনাদের জন্য আমি দোয়া করবো ভাই। আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আমি দুটো পাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। এরা ফেরেশতা বসে আছে না জিন ভূত বসে আছে? এটা আমার বন্ধু দিয়েছে। আল্লাহু আকবার জোরে করেন, নাকি পাবেন। আমার ভাই আরিফ সাহেব, ইনি হচ্ছেন ডাক্তার সাহেব, উনি 2টা ফ্যান দান করেছেন, মাশাআল্লাহ। আমার একটা বন্ধু একটা দিয়েছে।
ওনার বন্ধু আবার একটা ফ্যান দিয়েছে, 3টা ফ্যান হয়ে গেছে ভাই। আলহামদুলিল্লাহ, 35টার মধ্যে 3টা হয়ে গেছে, আর 32টা ফ্যান। আসেন আল্লাহর বান্দা, মাত্র 2000 টাকা করে টাকা ভাই আপনারা দেন। একটা হায়াত মুলকে দিবে। এই একটা ফ্যান কেউ দেয় নাকি? জোড়া মিলিয়ে দিতে হবে। না না, দুটা দিতে হবে। ওকে জয়টা দিবেন দিবেন, ঘোড়ার ডিম আমি ওটা জানি না। দুটা করতে হবে, দুটা। এক মুলবি সাহেব নারায়ে তাকবীর, দুটা ফ্যান। ডাক্তার সাহেব দুটা, মুলবি সাহেব দুটা, 4টা, এর বন্ধু একটা, 5টা, আর 30টা ফ্যান। বলেন তাড়াতাড়ি এসেন ভাই, দেরি করবেন না। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জোড়া নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। আসেন ভাই, যারা যুবক যুবক আছেন একদম হ্যান্ড হ্যান্ডা বাড়ি আসেন না, একটা করে দেন না ভাই, দেরি কেন করছেন? ফাটাফাট আসেন। এই পাইকার সাহেব বলেন, ওটা দিবে তো? ওটা আপনি বলেন কয়টা ফ্যান দেবেন, কয়েন আপনি? পাংখা পাংখা। আরে ভাই ওটা ছাড়েন, আপনি কয়টা দিবেন? কয়টা হয়েছে ছেড়ে দেন, আপনি কয়টা দিবেন এটা করেন। কয়েন একদম একটা মাল না। নারায়ে তাকবীর। ইনসান ভাই একটা পাংখা, সুবহানাল্লাহ, একটা পাংখা যদি মসজিদে দিয়ে দেন, জান্নাতে যে কয়টা পিয়ান ঘুরবে চেহারা থেকে, এসি দিয়ে দেয়, কত মজা ভাই। জান্নাতে না ঠান্ডা লাগবে, না গরম লাগবে, না পেট খারাপ হবে, না পায়খানা ধরবে, না। আসসালামু আলাইকুম, দাঁড়াইয়ে ইউটিউবে ভাইরাল করবে, দিয়ে একটু খিচবেন। ব্যাপারটা হলো যে মা বাপ মারা গেছে, হ্যাঁ হ্যাঁ, দুটো স্ত্রী, দুটো আসছে। 3টা ফ্যামিলি। এটা কম হয়েছে কিন্তু। না না, শুনুন শুনুন শুনুন, ওদিকে পড়া গেছে, আচ্ছা আরেকটা করে দেন, একটা করে না, না, দেন। 3টাই শুনুন, করবেন। আপনার লেগে একটা না করেন। না, আমার করবে, আমার ছেলে পেলে না না, ছাইলা পিলাকে, ছাইলা পিলা রাস্তা করিয়ে না ভাই। মানুষ করছে ওরকম করে। না, যে মুরগি গালা যদি আমরা করি তাহলে যাক আলহামদুলিল্লাহ। আমার এই কাউসার আলী ভাই, উনি 3টা ফ্যান, মায়ের জন্য একটা, বাবার জন্য একটা, মা বাপ মারা গেছে, 2টা ফ্যান, একটা স্ত্রী মারা গেছে ওয়ার লেগে একটা, আর একটা বলছিলাম যে যেটা স্ত্রী আছে তো ঘাটা দেখছে, যদি ভালো সেবা করে তো আর বছর দিবে একটা, আর না করে তোর নামে দিবে না ফ্যান, বুঝতে পেরেছেন? ওই লেগে বললাম যে একটা দিন তো দিলে না। যাক আলহামদুলিল্লাহ, 3টা ফ্যান দিয়েছে আল্লাহ। এই 3টা ফ্যানের বদলে আল্লাহ আমাকে জান্নাতবাসী করিও, বাবাকে মাকে এবং যেটা স্ত্রী মারা গেছে ওদেরকে। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দিও, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাও। আল্লাহ তুমি তাদেরকে কবরে সুখে রাখিও, শান্তিতে রাখিও। ইমান আমার সহিত আমার ভাইকে রাখিও, কাউসার আলী ভাইকে আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেশগারি বান্দার বানিয়ে দিও মাওলা। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না। জামানা দিবানা, জামানা দিওয়ানা, অগমায়ামেনা, তোমার লালের নাই তুলনা, তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘের মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, পায়ের তলে গরম বালু শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদন, নুরানি বদন, হাওয়া চলে সর সর, খেজুর পাতা হিলা, সৌড়া নাই, সৌড়া নাই মাগো, তোমার লালের নাই তুলনা। আসেন ভাই তাড়াতাড়ি করেন, দেরি করবেন না ভাই। ইনশাআল্লাহ দোয়া করে দেবো। যতগুলো ভাই যুবক আছেন এই গ্রামের, সব দেন না, একটা দুটা করে দিন ভাই, বেশি কত দিবেন? দাম তো বেলায় শুনছি 3000 3500, 2000 করে টাকা দিবেন ভাই, ইনশাআল্লাহ হিন্ডা হিন্ডা ফ্যান হয়ে যাবে। তো ভাই আসেন ইনশাআল্লাহ, যেগুলো যুবক আছেন আসেন না রে ভাই। কি হবে 2টা ফ্যানে, কি হবে ভাই? দুনিয়াটা কামাইছেন, কি করবেন? নিয়ে যাবেন সব সাথে করে টাকা পয়সা, সোনা চাঁদি হীরা মণিমুক্ত সব নিয়ে যাবেন। শাহ সিকান্দার বাদশা সারা পৃথিবীর বাদশা ছিল, বিশাল বড় বাদশা, 4টা বাদশা ছিল বিশ্বের বাদশা, মানে খুব বড় বাদশা ছিল। তো ওই জামানায় বাদশা ছিল না, ওরা 4টা বাদশা, 2টা মুসলমান 2টা কাফের। তো শাহ সিকান্দার বাদশা যখন মরে, ব্যাটারে ওসৎ করেছিল, ব্যাটারে মরে যখন যাব, তো আর হাতটা ভিতরে করিও না, কাফনের বাইরে করিও, আর হাতকে ঝুলিয়ে নিয়ে যাইও। দুনিয়ার লোক দেখবে যে খালি হাতে গেল শাহ সিকান্দার বাদশা, কিছু নিয়ে যেতে পারেনি। এখন কোরআনের টাকা মানে 200 টাকা, আর 10 কিলো ধান। কেটা? মুনতাজ আলী গ্রামের। মুনতাজ আলীর বাবার নাম কি?
আব্দুল সালাম মুনতাজ আলী, এই বল না, লিখে দেন। আসেন তাড়াতাড়ি করে আসেন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি টাকা করে সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ভাই দালান ঘর বানিয়ে লাভ নাই, যত ভিআইপি এসি টেসি লাগিয়ে ঘরকে ভিআইপি করবেন, একদিন ওই মাটির তলে যেতে হবে, মাটির ভিতরে থাকতে হবে ভাই। তো ওখানকার জন্য কিছু জোগাড় করেন ভাই, আসেন তাড়াতাড়ি আসেন, যে যে দিবেন। একটা মহিলা ওর মার নামে পাংখা দান করেছে, মাসরাতুর নাম আছে। মাসরাতুন নেসা মানে ওর মার লেগে দিয়েছে, উজিরের স্ত্রী। উজিরের স্ত্রী মাসরাতুন নেসা, তার মা মৃত্যু মায়ের জন্য একটা ফ্যান দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দে আল্লাহ একটা ফ্যান দিয়েছে, মাওলা তার দানকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ তার মার কবরকে তুমি আলোকিত করে দাও, নূর জীবনবার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। জাউল দোকানদার জিয়া বলে একটা আল্লাহ দোকানদার জেউল হক, আল্লাহ তোমার বান্দা মাওলা একটা ফ্যান দিয়েছে জেউল হক ভাই আমার, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ জেউল ভাইয়ের জীবনের গুনাহকে তুমি মাফ করো, জীবনের ভুল তুমি মার্জনা করো, হায়াত দারাজ করো, আমাকে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা, আমিন আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি, সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। আসেন ভাই তাড়াতাড়ি করেন। কয়টা ফ্যান হলো জি? পাংখা জিয়াবুল হক একটা দোকান, হ্যাঁ যেও লাখ দোয়া তো করলাম একটা। আবুজার একটা, আবুজার একটা ফ্যান দিয়েছে, জাহিদ আমার জাহিদ আলম একটা ফ্যান, কিষানগঞ্জ থেকে। কিষানগঞ্জ থেকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ জাহিদ ইসলাম, আর একটা কি নাম করলেন, জাহিদ আকমাল হোসেন একটা ফ্যান দিয়েছে। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আসসালামু আলাইকুম। পাংখা আজহার আলী। আলহামদুলিল্লাহ, আজহার আলী একটা ফ্যান, দুটা ফ্যান করা যাবে না? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটাই ফ্যান দিয়েছে আজহার আলী, আল্লাহ একটা ফ্যান দিয়েছে। আল্লাহ আসসালামু আলাইকুম। এ মাওলানার একটা খবর তো লাগবে না, দুটা ফ্যান লাগেন। নারে তাকবীর। দিদি থাকছি দিব ইনশাআল্লাহ একটাই লাগবে। দুটা ফ্যান রে ভাই 2000 করে টাকা, 4000 টাকা লাগবে আপনাকে। আমি তো করছি আমার জিন্দেগি করছি করব একটা লাগবে। কেমন হলো রে ভাই একটা ফ্যান দিয়ে? ও আচ্ছা 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 আচ্ছা, আরে খরচ করে করে মনে করেন যারা মজা ভূত হয়ে গেছে ভাই, জানি মানে মসজিদ নিজে করা মানে কি, সদিকে দিলে একটু আরাম থাকতো, কিন্তু এরা নিজে করছে, নেকিটা নিবে, এরা মরলে জান্নাতে যাবে। ওই একটা আমার ওয়াজ শুনে নি ভাইরাল হয়ে গেছিল, একটা লোক 1 লাখ টাকা দিয়েছে, ওকে জান্নাতুল ফেরদাউসে ভরে দিয়েছি। লোক কয়েছে যে জান্নাত থেকে উপরে ভরে দিলে, আমি যে উপরে হতে তুমি 1 লাখ দাও, তোমাকে ভরে দিচ্ছি, গেট দিয়ে জায়গা না থাকলে জানলা দিয়ে ভরবো। তো ওইরকম আমার নানা মাওলানা সাহেব উনি একটা ফ্যান দিয়েছেন মায়ের জন্য, মৃত্যু মায়ের জন্য, একটু দোয়া করে দেন ভাই। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলা কাওয়াদালিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদ ওয়া আজমাইন।
আল্লাহ আমার এই নানা জান মাওলা গো, তার মায়ের জন্য তোমার জন্য একটা ফ্যান দান করেছে আল্লাহ তোমার মসজিদে, তোমার ইবাদত খানায়। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করো। আল্লাহ তার মায়ের কবর কালক্ত করে দাও, নূর দেওয়ান আমার করে দাও। জান্নাতের বিছানা নিশ্চিত, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘুমন্ত অবস্থাতে রাখো। আল্লাহ কয়েকজন ভাই মৃত্যু মায়ের জন্য, মৃত্যু বাবার জন্য দিয়েছে। আল্লাহ তুমি সকলের দানকে তুমি সদরে গ্রহণ করো। সকলের পিতা মাতাকে আল্লাহ তুমি কবর রাজাব শাস্তি থেকে বাঁচিয়ে রাখো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা। আমিন আমিন। আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ও আল্লাহ তখন? আমার নবী নবী তলা খেতেন যখন, আমায় কেন পাঠালে না ও আল্লাহ তখন? আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ও আল্লাহ তখন? তারপরে এসা একটা পাঙ্খা দান দিল। নারে তাকবীর। আল্লাহ আকবার কয় নাই ভাই জোরে জি? কেউ যদি আল্লাহ আকবার কহে, আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, লিখে দিন। তো আসমান থেকে জামিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ নেকি দেওয়া করে দেয়। আর আপনারা মনে ভাবছেন যে এটা বিনা কামে খালি দান লাওয়ার লেগে আল্লাহ আকবার করছে নাকি? আল্লাহ আকবার করবেন নেকি পাবেন। আসসালামু আলাইকুম। আপনারা এই দাঁড়িয়ে আছেন, আপনারা বলছেন এখনো প্রধান বক্তা মওলানা ইমদাদুল হক উনি আছেন, আপনারা বসে যান। এই যে এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন, আপনারা বসে যান। প্রধান বক্তা আমাদের এখন উপস্থিত আছেন, উনি আপনাদেরকে মধুর কণ্ঠে ওনার বক্তব্য শোনাবেন। আপনারা দাঁড়িয়ে না থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা বসে যান। আর আপনারা যে যা দেবেন মুক্ত হস্তে দান করুন। বসেন, পালাই না, বসেন আপনারা। উঠাউঠি করবেন না, বলে বাংলাদেশের বক্তাটা গেছিল মুরব্বী মুরব্বী, তার মানে উঠাই যাবে না, বুঝতে পেরেছেন? বসে থাকেন। এটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল, সবাই খালি মুরব্বী মুরব্বী কেন করছিল না? উঠাউঠি করি না ভাই, বসেন। এই যে জুবাইর আলম, কি জুবাইর দুটা পাংখা, আলহামদুলিল্লাহ। কি আবু তালেব? আবু তালেব একটা পাংখা লেখেন, আবু তালেব একটা, জুবাইর দুটা পাংখা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দিন না সব হ্যান্ড করে পাংখা করে দেন, চারদিকে ঝড় উঠিয়ে দেবেন একদম চালু করে। একটা তফজুল মামু একটা, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ জুবের আলম দুটা পাংখা দিয়েছে, ফের 500 টাকা তাও দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি 500 টাকাকে 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল তুমি মার্জনা করো, তার হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো। আল্লাহ তার ব্যবসা জিনিস বরকত দাও, কামাইতে বরকত দাও, রুজি রোজগার বরকত দাও, দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো মাওলা। আমিন আমিন। টাকা দেন না যে ভাই। কয়দিন আগে একটা কাটিহার জেলাতে জালসা হলো, কয়দিন আগে। ওখানে প্রধান বক্তা ছিল জার্জিস, সেকেন্ড বক্তা ছিল আব্দুল গাফফার সালভি, তৃতীয় বক্তা ছিল হযরত আলী মুম্বাই বুলবুলে বাঙ্গাল উত্তর দিনাজপুর, তারপরে ছিল 4 নম্বর বক্তা ভোজপুরি মানে পূর্ণিয়া বিহার। তো 4টা বক্তা জালসা, ভারতবর্ষ এরকম বড় জালসা হয়নি, এটা 1 নম্বর জালসা হলো। 12 একর জমি নিয়ে পিন্ডাল হয়েছিল, বিশাল বড় খাতারনাক জালসা। ওরে সুবহানাল্লাহ। একটা বাড়কা ডাড়াম গালাই না পাঞ্জর থেকে দেখে, খালি টাকা লিছি ডাড়ামে ভরছি, টাকা লিছি ডাড়ামে ভরছি, ডাড়াম বই হয়ে যায়। এত টাকা, বাহ সুবহানাল্লাহ। ৭০-৭৬ লাখ টাকা উঠেছে খালি ডাড়ামে, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে কাটিহার জেলাতে কয়দিন আগে হলো ওটা, এই মানে অক্টোবরে লাগছে, হলো অক্টোবরের ডেটটা মনে হয় না। তো যাই হোক, জালসা এরকম মানে খাতারনাক জালসা হয়েছে। তো ওখানকার আরেক কালকে যেটা জালসা মালদায় করে আসলাম, মালদা টাউনে, তো মাইয়া লোকেরা 2,000-3,000 টাকা দিয়েছে। যে 100 টাকা 200 টাকা 50 টাকা লোড চোখে দেখতে পাই না, খালি 50 মানে 500 টাকা। আর 10,000 20,000 10,000 20,000 তো একদম ঝেড়ে দিয়ে চলেছে। আল্লাহ, টাকা মন ভরে চলে, টাকা টাকা, খালি ধোঁয়া উঠছে চোখ দেখলে, টাকা টাকা, বুঝতে পেরেছেন? তো এক এক জায়গায় আল্লাহর বান্দা এত আছে, টাকাই টাকা, কিন্তু এক এক জায়গার বান্দা টাকা দিবে না, বুঝতে পেরেছেন? তো আসেন ভাই, একটু টাকা টুকিয়ে গেলা দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করে দেবো, বুঝতে পেরেছেন? আসেন
মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, জীবন চরক নিমিয়ে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নিমিয়ে যাবে, আশা মিটবে না। আচ্ছা, জেরাতালি একটা, জেরাতালি একটা পাংখা লেখেন। জেরাতালি একটা পাংখা দিয়েছে আল্লাহ, তার দানকে তুমি সদরে গ্রহণ করো। জেরাতালির জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত তার গ্রহণকে বৃদ্ধি করো। মরার পরে সময় স্থান দাও, কেমন তারপরে জান্নাত বাসী করে মাওলা। আশা করে ঘর বান্ধিলাম সাদের বালুর চারে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝড়ে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝড়ে। আসলে তে সবই পাখি, আসলে তে সবই ফাঁকি, কবর তোমার ঠিকানা, জীবন প্রদীপ নিমিয়ে যাবে, আশা মিলবে না। এটা কি দিছি? আর ফ্যান টান হবে না মামা? হবে, আছে। না বইলা দেন। এটা কে লিখেছে? আচ্ছা যাই হোক, করে দেন একটা ফ্যান গেলা। আর মাওলানা, আর মাওলানা বারবার হয়ে যাচ্ছে। বারবার হবে না রে বাবা। লিখে দেন, হ্যাঁ লিখে দেন। লিখে দেন, একটা লিখে দেন। দুটো পাখা মামা লেখে লিখে দেন। তুই লিখে দে না। এই দুটো পাখা লেখ। কামনা কামনা যাইছি চলি। আল্লাহ আমার মামা, আল্লাহ আমার নানির জন্য, আমি আল্লাহ 500 টাকা দিয়েছে, আমার নানি দুনিয়া থেকে চলে গেছে মাওলা। এ পরওয়ারদিগার আলম, আজকে আমার নানি দুনিয়ার বুকে বেঁচে নাই মাওলা। আল্লাহ এই যদি বেঁচে থাকতো মাওলা, কত জানলাম আমার জন্য, কত আমাকে ভালোবাসতো আল্লাহ, কত আমার সম্মান করতো, ইজ্জত করতো গো মাওলা। আজকে আমার নানি দুনিয়া ছেড়ে চলে গেছে গো মাওলা। আল্লাহ 500 টাকা আমার মামা দান করেছে তার মায়ের জন্য, আমার নানির জন্য। আল্লাহ আমার নানির কবরকে তুমি আলোকিত করে দাও আল্লাহ, আমার নানির কবরকে নূর দেওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার নানিকে আল্লাহ তুমি আসানের সহিত রাখো, আরামের সহিত রাখো, ঘুমন্ত অবস্থাতে রাখো আল্লাহ। কোনো আযাব শাস্তি দিও না, কোনো ভুল করে থাকলে মাফ করে দিও, অন্যায় করে থাকলে ক্ষমা করে দিও আল্লাহ। আমার নানিকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আল্লাহ তুমি দয়াবান, আল্লাহ তুমি দয়াশীল, ময়াশীল, ক্ষমাশীল আল্লাহ। দয়াবানদের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ দয়াবান মাওলা গো আল্লাহ। তুমি আমার নানিকে ক্ষমা করে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। একটা পাংখা বিবি সাহেলা ওর মার নামে দিলে, বিবি সাহেলা, আর একটা সাহাবুদ্দিন পাংখা দিলে, একটা পাংখা বিবি সাহেলা আমার খালা একটা পাংখা দিয়েছে, সাহেলা খালা, একটা সাহাবুদ্দিন। আর সাহাবুদ্দিন একটা পাংখা দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ আমার ইসলামী ফের একটা, পাংখা না, এক কুইন্টাল ধান। আরে ভাই 1 কুইন্টাল ধান 2000, একটা ফ্যান 2000, একটা ফ্যান করে দাও। এই মানে দাও একটা ফ্যান। নারে তাকবীর। ইসলামী একটা ফ্যান, আলহামদুলিল্লাহ। 50 কিলো ধান। এই 50 কিলো ধান একটা ফ্যান, এক কুইন্টাল ধান লেখা হয়ে গেছে। লেখা দেখে যা। একটা পাংখা, হ্যাঁ, দুটাই ওটাই খুব মাশাআল্লাহ। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিসি আমি ডাকি তোমায় মা, মা, মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিবানিসি আমি ডাকি তোমায়। কোন চিরাদাত চলে গেলে তুমি আমাকে
আমাকে একা ফেলে কেন্দে কেন্দে ডাকি তোমায় সাড়া তা দাও না গয়ামায় মা তুমি চলে গেলে ছেড়ে আমায় দিবানিসি আমি ডাকি তোমায় মা মা তুমি চলে গেলে ছেড়ে আমায় দিবানিসি আমি ডাকি তোমায়। আরে ভাই আসেন মায়ের যে দান করেন, আচ্ছা মা বোনেরা যে দান করে না টাকা পাঠায় না, ব্যাপারটা কি?